টেবিলের উপরে হচ্ছে ভিউ ক্রিয়েট করা হয়। তো এটা হচ্ছে সিঙ্গেল টেবিলে হতে পারে, মাল্টিপল টেবিলে হতে পারে। একটা সিম্পল ভিউ ক্রিয়েট করা হয় কোনো একটা সিঙ্গেল টেবিলের উপরে। আর যখন হচ্ছে আমরা এক বা একাধিক টেবিলের উপরে ভিউ ক্রিয়েট করব সেটাকে বলা হচ্ছে কমপ্লেক্স ভিউ। তো আমরা দেখতেছি কীভাবে ভিউটা ক্রিয়েট করব। ক্রিয়েট ভিউ করার জন্য সেও হচ্ছে প্রায় অনেকটা টেবিলের মতোই। আমরা লিখবো হচ্ছে জাস্ট ক্রিয়েট ভিউ। ভিউ নেম দিলাম হচ্ছে emp_view অ্যাজ দিয়ে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ওয়্যার ডিপার্টমেন্ট অথবা ওয়্যার স্যালারি গ্রেটার দ্যান $5,000। যাদের হচ্ছে $5,000 ইয়ে করলাম, এখানকার নামটা একটু কি বলে হচ্ছে ইএমপি ম্যাক্স ম্যাক্স মানে বড় স্যালারি যারা পায় ইএমপিবিও। যেসব যারা হচ্ছে 5,000-এর উপরে কি বলে হচ্ছে আপনার স্যালারি পায় তাদেরকে নিয়ে আমরা একটা ভিউ ক্রিয়েট করতেছি যার নাম দিয়েছে ম্যাক্স ইএমপিবিও। ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কীভাবে ডাটাটা দেখব ভিউ থেকে। সিলেক্ট স্টার ফ্রম ভিউ নেম। ওকে, সে হচ্ছে 57টা রেকর্ড পেয়েছে। তার মানে 5,000-এর উপরে যেসব এমপ্লয়িরা স্যালারি পায় তাদেরকে নিয়ে আমরা স্যালারি কলামটা দেখতে পাচ্ছি, তাদেরকে নিয়েও সে এই ভিউটা তৈরি করে ফেলেছে। এটা হচ্ছে একটা সিম্পল ভিউ। এখন আমরা দেখব হচ্ছে একটা কমপ্লেক্স ভিউ কীভাবে তৈরি করা হয়। সিনট্যাক্স সেম, জাস্ট হচ্ছে সিলেক্ট স্টেটমেন্টের মধ্যে আমাদের একটু কমপ্লেক্সিটি থাকবে। সেটা কীরকম, আমরা চাইলে হচ্ছে আর একটা সিলেক্ট স্টেটমেন্ট লিখতে পারি। সিলেক্ট কি দিব, প্রথমে হচ্ছে একটা বানাই, এটা সাব করির মতো বা জয়েন করে লিখি। সিলেক্ট ফ্রম দিতে পারি হচ্ছে ডিপার্টমেন্টসের ডি দিলাম হচ্ছে এমপ্লয়িসের ই ওয়্যার ই ডট ডিপার্টমেন্ট আর ডি ইকুয়াল টু ডি ডট ডিপার্টমেন্ট আইডি অ্যান্ড আরেকটা দেব যে সমস্ত ডিপার্টমেন্টগুলা ডিপার্টমেন্ট আইডি 50 নাম্বার ডিপার্টমেন্ট আইডি নিয়ে আমরা করতেছি। কী কী থাকবে এখানে আমরা করবো হচ্ছে এমপি আইডি লাস্ট নেম দেন হচ্ছে স্যালারি। এগুলোকে আমরা হচ্ছে প্রিফিক্স দিয়ে দেব, যেমন ই ডট দেন হচ্ছে ডি ডট, এটা ই ডট লাস্ট নেমটা, স্যালারিটা এমপ্লয়িজ টেবিল থেকে আসবে। আর এখানে বলে দিলাম সে কোন ডিপার্টমেন্টে আছে, সেই ডিপার্টমেন্ট নামটা হচ্ছে ডি ডট ডিপার্টমেন্ট নেম। এটা হচ্ছে আমাদের একটা জয়েন কোয়েরি, যেখানে আমরা ইনফরমেশন নিচ্ছি 50 নম্বর ডিপার্টমেন্টের। আমরা দেখব হচ্ছে এই টেবিলটাতে ডিপার্টমেন্ট আইডি আমরা এখান থেকে কপি করে নিয়ে নিই, বিকজ স্পেলিংয়ে মিস্টেক হতে পারে।
ডিপিটি এখানকার ডিপার্টমেন্টে আমরা এক্সিকিউট করি। সরি, আমরা হচ্ছে নিচে ওয়্যার কন্ডিশনের মধ্যে একটু ভুল করতেছিলাম। সেটা হচ্ছে এটা কোন ডিপার্টমেন্ট সেটা বলতেছি না, এই ডিপার্টমেন্টটা হচ্ছে এমপ্লয়িজ টেবিলে যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট। এখন আমাদেরকে সে দেখাচ্ছে ডাটাগুলা, 45টা ডাটা এসেছে। আমরা এখানে একটা গ্রুপ ফাংশন এখন ইউজ করতে পারি, শিপ এবং হচ্ছে স্যালারিটাকে গ্রুপ ফাংশন আমরা নিয়ে যাই, গ্রুপ ফাংশন করতে পারি। যেমন হচ্ছে গ্রুপ ওয়াইজ আমরা স্যালারিটা বের করে নিতে পারি। এটাকে আমরা সাম করি, এটাকে যদি সাম করি স্যালারিটাকে, স্যালারিটা সাম করলে আবার এমপ্লয়ি আইডি এবং লাস্ট আমরা ইউজ করতে পারবো না। আচ্ছা, যাই হোক, এটা আমাদের উদ্দেশ্য ঠিক আছে কমপ্লেক্সের জন্য, আমরা কমপ্লেক্স না করি। এখন জাস্ট এখানে আমি লিখে দিব হচ্ছে CREAT ক্রিয়েট বিও এস, দিয়ে হচ্ছে বিও নেম ইএমপি আন্ডারস্কোর ডিপিটি আন্ডারস্কোর বিও, একটা আমরা নাম দিলাম, হবে না। এখন হচ্ছে আমাদের একটা বিও ক্রিয়েট হয়ে গেল, শেষ। এখন আমরা বিও থেকে ডাটাটা দেখব, সিলেক্ট স্টার ফ্রম বিও নেম, এক্সিকিউট করে দিলাম। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনার টেবিলের উপর থেকে। এখন বিওগুলা কোথায় আছে এখানে আমরা যদি দেখি, এই যে বিওর হচ্ছে একটা লোকেশন আছে, একটু রিফ্রেশ করে নিই। বিওর যে ট্যাব আছে, ট্যাব থেকে আমরা হচ্ছে বিওর ইনফরমেশন দেখতে পাই। এই যে আমরা ম্যাক্স এলইএমপি ভিউটা তৈরি করেছিলাম, আমরা তৈরি করেছি হচ্ছে ইএমপি ডিপিটি ভিউটা তৈরি করেছিলাম। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার বিজনেস পার্সপেক্টিভে যখন বিও তৈরি করা প্রয়োজন পড়ে, আপনার এভাবে সিলেক্ট স্টেটমেন্ট লিখে বিও তৈরি করে নেবেন। আমরা দেখলাম কি এটা তৈরি করা হয়। আর আপনি কী তৈরি করবেন না কি তৈরি করতে হবে না, এটা অর্গানাইজেশনের বিজনেসের উপরে ডিপেন্ড করে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। আপনি কখন আপনি ভিউতে দেখতে পাবেন? আচ্ছা, আমরা একটু দেখবো একটা আপডেট দিয়ে, বিকজ টেবিলে যখন আপডেট হবে, আপডেট হওয়ার পর যখন কমিট দেবেন, কমিট দেওয়ার পর আপনি ভিউতে দেখতে পাবেন। হ্যাঁ, কমিট দেওয়ার পর। এখন আসি আমরা একটু দেখি, এখানে 198 নাম্বার যে হচ্ছে এমপ্লয়ি আছে, তাহার স্যালারি আমরা এখন কত দেখতে পাচ্ছি? 2600। আমরা এর স্যালারিটা করে দিব 5600। আমরা একটা আপডেট লিখি, আপডেট এমপ্লয়িজ সিলেক্ট করো, স্যালারি ইকুয়াল টু 5600, ওয়ার ইএমপি আইডি ইকুয়াল টু 198, যদি আমার ভুল না হয়ে থাকে, 198। ওকনেল এই স্যালারিটাকে আমরা 5600 করতেছি। এক্সিকিউট করেছি। আমি আগে ভিউতে দেখি 5600। হ্যাঁ, কমিট দিতে হবে না, কমিট না দিলেও মেমোরিতে চেঞ্জ হয়েছে, মেমোরি থেকে সে দেখিয়ে দিচ্ছে। আবার আমরা যদি এখন এটাকে কমিট করি না, এখন আমি রোল ব্যাক করে দিচ্ছি, রোল ব্যাক। এখন আমি ভিউ থেকে আমি আবারও দেখতে চাচ্ছি, এখন আমাকে কি দেখাচ্ছে? এখন 2600 দেখাচ্ছে। হ্যাঁ, তার মানে হচ্ছে টেবিলে যখন আপডেট হবে তখন হচ্ছে আমরা সেই ইফেক্টটা ভিউতে দেখতে পাবো, এবং আমরা সেটা দেখেছি। নেক্সট হচ্ছে আপনাদের কোশ্চেন থাকলে করবেন এভাবে। হ্যাঁ, এটা বেটার। ক্রিয়েট, মেনটেন অ্যান্ড ইউজ সিকোয়েন্স। আমরা ভিউ সম্পর্কে আলোচনা করেছি, আমরা কিনা দেখি, আমরা পেয়ে গেছি।
ওকে, আমরা যদি সিকোয়েন্স সম্বন্ধে কিছু বেসিক আইডিয়া নিতে চাই, তাহলে সিকোয়েন্সটা কি করে? এটা অটোমেটিক্যালি জেনারেট করে ইউনিক নাম্বার। আমি আগেই বলেছিলাম আমরা কেন সিকোয়েন্স ইউজ করি। আমরা যখন কোনো প্রাইমারি কির ভ্যালু অটোমেটিক্যালি ইনসার্ট করতে চাই, অথবা কোনো একটা কলামের ভ্যালু অটোমেটিক্যালি ইনসার্ট করতে চাই, তখন আমরা হচ্ছে সিকোয়েন্স ক্রিয়েট করি। এটা একটা শেয়ারেবল অবজেক্ট। শেয়ারেবল অবজেক্ট মানে কি? এটা আমরা অন্য কোনো ইউজারের সাথে এটা আমরা শেয়ার করতে পারবো। অন্য কোনো স্কিমা, সেম স্কিমা হতে পারে, আদার স্কিমার সাথে এটা আমরা শেয়ার করতে পারবো। ক্যান বি ইউজ টু ক্রিয়েট এ প্রাইমারি কি ভ্যালু। হ্যাঁ, এই যে প্রাইমারি কির ভ্যালুটাকে অটোমেটিক্যালি ইনসার্ট করানোর জন্য এটা ইউজ হয়। এটা কি করে? অ্যাপ্লিকেশনের কোডকে রিপ্লেস করে। কীভাবে অ্যাপ্লিকেশনের কোডকে রিপ্লেস করে? আপনি যদি এখন এই প্রাইমারি কি ভ্যালুতে ভ্যালু পাঠাতে চান, তাহলে অ্যাপ্লিকেশনে হয়তো ফাংশন ইউজ করতে হবে বা কিছু একটা দিয়ে ওখানে ভ্যালু পাস করতে হবে। আর যদি আপনি সিকোয়েন্স ক্রিয়েট করে রাখেন, তাহলে আপনার কোনো রকমের কোনো প্রয়োজন হয় না কোড লেখা। স্পিড আপ এফিসিয়েন্সি অফ অ্যাক্সেসিং সিকোয়েন্স ভ্যালু ওয়ান ক্যাশড ইন মেমোরি। মেমোরিতে যখন আপনি ক্যাশ করে রাখবেন, দেন হচ্ছে স্পিড আপ হয়ে অ্যাক্সেসিং ডাটাতে, তখন সে মেমোরিতে খুঁজে পায়, তাকে আর ডাটা পাইলে গিয়ে খুঁজতে হয়। সিকোয়েন্সের সিনট্যাক্স আমরা দেখতে পাচ্ছি। ক্রিয়েট সিকোয়েন্স, যেহেতু ডাটাবেজের অবজেক্ট, সবগুলো ডাটাবেজের অবজেক্টের ক্ষেত্রেই হচ্ছে ক্রিয়েট কথাটা লেখা থাকে। আপনি যেটা ইউজ করেন না কেন, ক্রিয়েট ইন্ডেক্স, ক্রিয়েট টেবিল, ক্রিয়েট প্রসিজার, ক্রিয়েট ফাংশন, ক্রিয়েট প্যাকেজ, যা লিখবেন এগুলো ডাটাবেজের অবজেক্ট ডাটাবেজে স্টোর হয়, এটা ক্রিয়েট দিয়ে শুরু হয়। এরপরে দেখাচ্ছে স্কিমা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। কারণ আপনি কারেন্ট লগড ইন স্কিমাতে ক্রিয়েট হবে যদি আপনি স্কিমার নাম ডিফাইন করে না দেন। এরপরে কিওয়ার্ড আসতেছে স্টার্ট উইথ। সে কত থেকে স্টার্ট হবে সিকোয়েন্সটা, তার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, মিনিমাম ভ্যালু কত হবে, আপনি বলতে পারেন। সাইকেল আছে, নো সাইকেল আছে। সাইকেল মানে হচ্ছে যখন আপনি ম্যাক্সিমাম ভ্যালু বলে দিবেন, ম্যাক্সিমাম ভ্যালু বলে দেওয়ার পরে আপনি যদি সাইকেল বলেন, তাহলে সে আবার প্রথম থেকে শুরু হবে। আর যদি নো সাইকেল বলেন, তাহলে সে ম্যাক্সিমাম ভ্যালুর পরে আর কোনো নাম্বার জেনারেট করবে না। ক্যাশ আর নো ক্যাশ আছে। আপনি ক্যাশ করে রাখবে কিনা মেমোরিতে, এই অপশন। নো ক্যাশ করলে ক্যাশ করে রাখবে না। অর্ডার, নো অর্ডার। অর্ডার হলে সে অর্ডার ওয়াইজে রাখবে, আর নো অর্ডার দিলে কোনো অর্ডার করবে না। এখন একটা সিকোয়েন্স আমরা ক্রিয়েট করব। আমরা বলেছি হচ্ছে সিকোয়েন্স আমরা ক্রিয়েট করি কোনো একটা প্রাইমারি কি কলামের ভ্যালুর জন্য। তা আমরা কি বলে গ্রাফিক্যালিও ক্রিয়েট করতে পারি, অথবা সিনট্যাক্স দিয়েও ক্রিয়েট করতে পারি। আমরা সিনট্যাক্স দিয়ে আগে দেখি। ক্রিয়েট ইন সিকোয়েন্স, সিকোয়েন্সের নাম আমরা দেব হচ্ছে emp_seq। সিকিউ দিতে পারি, অথবা সিকোয়েন্সও লিখতে পারি। সিকোয়েন্স দিয়ে সিকোয়েন্সের নাম। স্টার্ট উইথ কত থেকে সে স্টার্ট করবে, 1 থেকে স্টার্ট করবে। তার ম্যাক্স ভ্যালু কত হবে, ইনক্রিমেন্ট বাই। এখন সে কত করে ইনক্রিমেন্ট করবে প্রতিবার, ইনক্রিমেন্ট বাই। কত করে ইনক্রিমেন্ট করবে, 1 করে নর্মালি ইনক্রিমেন্ট করা হয়। আপনি যদি বলেন 2 করে করলে 2 করে, 3 করে 3 করে, হচ্ছে ইনক্রিমেন্ট করবে। ইনক্রিমেন্ট করো 1। তার ম্যাক্স ভ্যালু আমরা বলে দিচ্ছি BALU। ম্যাক্সিমাম ভ্যালুস বললাম হচ্ছে 9999। ম্যাক্স ভ্যালু বলে না, ম্যাক্স ভ্যালু বলে, ম্যাক্স BAL, ম্যাক্স ভ্যালু একসাথে হবে। এখন আপনি বলতে পারেন সাইকেল হবে কি হবে না। সাইকেল করতে চাইলে সাইকেল করবে, আর না চাইলে নো সাইকেল। ক্যাশ করতে চাইলে ক্যাশ করবে, আর নো ক্যাশ বলেছিল ক্যাশ করবে না। আমরা সাইকেল পর্যন্ত রাখছি, এগুলো ম্যান্ডেটরি না। সে সাইকেল করবে যদি শেষ হয়ে যায়। আমি এটা ক্রিয়েট করতেছি, emp_seq নামে একটা সিকোয়েন্স ক্রিয়েট হবে। এটাকে আমরা গ্রাফিক্যালিও দেখতে পারি, অথবা এটাকে আমরা
ডিকশনারি ভিউ থেকেও দেখতে পারি। যেমন সিলেক্ট, আমরা ডেসক্রাইব করি, DESC ডেসক্রাইব user underscore sequenc ইউজার সিকোয়েন্স থেকে আমরা ডেসক্রাইব করি ইউজার সিকোয়েন্সেস। এই ডিকশনারি ভিউটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর আমরা টেবিল আকারে দেখতে পারি। এই যে EMP আন্ডারস্কোর সিকোয়েন্স, এটা আমরা একটু আগে ক্রিয়েট করেছি, যার মিনিমাম ভ্যালু হচ্ছে 1, ম্যাক্সিমাম ভ্যালু আমরা বলে দিছি। ইনক্রিমেন্ট হবে এক এক করে, যার সাইকেল হবে, অর্ডারিং হবে না, অর্ডারিং বলে নাই, ক্যাশ করার কথা বলছি, সেজন্য সে 20টা ক্যাশ করে রাখবে। লাস্ট নাম্বারও 1, এগুলো আমরা বলি নাই, ডিফল্ট সব নো 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 থাকবে। এটা হচ্ছে আমরা দেখলাম যে কিভাবে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হয়। আমরা চাইলে এখানেও সিকোয়েন্সের অবস্থানটা দেখতে পাবো। সিকোয়েন্স, এখানে বেশ কিছু সিকোয়েন্স আছে, তার মধ্যে আমরা EMP সিকোয়েন্সটা ক্রিয়েট করেছি। এই হচ্ছে তার পুরো স্ট্যাটাস, তার প্যারামিটার এবং প্যারামিটার ভ্যালু কি দিছি এগুলো এখানে দেখতে পাচ্ছি। দেখবো যে একটু পরে একটা এক্সাম্পল দেখলে আমরা দেখতে পাবো। আচ্ছা ঠিক আছে, আমি এক্সাম্পলটা দেখি, তারপর যদি তাইলে হয়তো আপনার কোশ্চেন এরিয়াটা শেষ হয়ে যাবে। আমরা ইনসার্ট করাবো হচ্ছে, আমরা একটা টেবিল করেছিলাম না এর আগে, সাবজেক্ট নামে একটা টেবিল করেছি। এই সাবজেক্টের আইডিটা আমরা অটোমেটিক্যালি পাস করাবো। এটার জন্য আমরা ওই সিকোয়েন্সটা ইউজ করব। একটা সিকোয়েন্স আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমরা কি বলবো যে ইনসার্ট, এই যে এখানেই দিব, এই যে একটা ইনসার্ট লেখা আছে সাবজেক্ট, এই সাবজেক্ট আইডি অটোমেটিক পড়বে সিস্টেম থেকে। এটার জন্য আমরা কি করব, এখন আমরা বলবো হচ্ছে EMP আন্ডারস্কোর SEQ ডট NEXT নেক্সট BAL নেক্সট ভ্যাল, এটা বলবো। ভ্যালুসের জায়গায় বলবো, এটা এখানে বলবো না, এটা ভ্যালুসের জায়গায়, এটা তো কলামের নেম ছিল। এখানে আমরা মানে কোনো আইডিয়ার হাতে দিব না, অটোমেটিক সিস্টেম থেকে পড়বে। এটা ছিল সাবজেক্ট আইডি, সাবজেক্ট আইডি, সাবজেক্ট নেম ইংলিশ ছিল, এটা বললাম যে বাংলা, BAL। এখন এটা আমি ইনসার্ট করাচ্ছি, ইনসার্ট হয়ে গেছে। আমি এখানে কিছু বলছি, এখানে কোনো ভ্যালু পাঠাইছি? পাঠাই নাই। বলছে আমি যে সিকোয়েন্সটা ক্রিয়েট করছি, তুমি আমার সেই সিকোয়েন্সের নেক্সট ভ্যালুটা ইউজ করো। এখন আমরা একটু কোয়েরি করে দেখি, সিলেক্ট স্টার ফ্রম সাবজেক্ট, সাবজেক্ট, সাবজেক্ট থেকে আমরা কোয়েরি করে দেখি ইনসার্ট হয়েছে কিনা। এই যে বাংলা আমরা একটু আগে এখানে পাস করাইছি, আমি কিন্তু ভ্যালু কিছুই বলি নাই, এই যে এক পড়ে গেছে। এই কথাটাই আমি শুরুতে বলেছিলাম যে আমরা সিকোয়েন্স ইউজ করব, আমরা যদি কোনো কলামের ভ্যালু সিকোয়েন্স থেকে কি বলে হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে না পাস করিয়ে সিকোয়েন্সের মাধ্যমে পাস করাতে চাই। এখন দেখেন এখানে আমি আরেকটা ইনসার্ট করাচ্ছি, যার নাম হচ্ছে ম্যাথ, ম্যাথ ইনসার্ট করাই। আমরা কিন্তু ভ্যালু বলতেছি না, ভ্যালু ওই যে হচ্ছে সিকোয়েন্স ক্রিয়েট করছি, সিকোয়েন্স থেকে ভ্যালু পড়ে যাবে অটোমেটিক্যালি, সেটা আমাদেরকে দেখাচ্ছে। এই যে 2 নাম্বার সিকোয়েন্স করছে অটোমেটিক্যালি, হবে সে হচ্ছে 2 3 4 5 যেতে 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 9999 অথবা আমি যেটা ইয়ে করেছি, ডিক্লেয়ার করেছি, সেই পর্যন্ত ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত সে যাবে। বুঝতে পারছেন? এখন আপনার আনসার পাইছেন যে সিকোয়েন্স কোথায় ইউজ করব? হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে সেই। নেক্সট বেল, কারবেল, এই দুইটা হচ্ছে সুডো কলাম বলে একটা সিকোয়েন্সের। নেক্সট বেল কি করে, সে রিটার্ন করে দ্য নেক্সট অ্যাভেলেবল সিকোয়েন্স ভ্যালু, যেটা আমরা নেক্সট অ্যাভেলেবলটা দিয়ে একটু আগে ইনসার্ট করেছি। ইট রিটার্ন এ ইউনিক ভ্যালু এভরি টাইম ইট ইজ রেফারেন্স, মানে আপনি যত রেফারেন্স বলে আপনাকে যতবারই কল করাবেন সে আপনাকে হচ্ছে ইউনিক ভ্যালু রিটার্ন করবে। আমরা 2 পেয়েছি, এরপরে 3 করবে, এরপরে 4 করবে। ইভেন ফর ডিফারেন্ট ইউজার্স, তার মানে অন্যান্য ইউজারদের ক্ষেত্রেও সে হচ্ছে ইউনিক নাম্বার রিটার্ন করবে।
কার্বেল অবটেইন দ্য কারেন্ট সিকোয়েন্স ভ্যালু। কারেন্ট ভ্যালু যেমন আমাদের এখন কারেন্ট ভ্যালু কত, আমরা পেয়েছি 2 পেয়েছি, আমরা নেক্সট ভ্যালু পাবো 3। আমি চাইলে কারেন্ট ভ্যালুটাও কোয়েরি করে দেখতে পাবো যে বর্তমান তার কারেন্ট ভ্যালুটা আমাকে সে 2 রিটার্ন করবে। আর নেক্সট ভ্যালু তো বললাম, সে হচ্ছে নেক্সট পরবর্তী ভ্যালুটাই রিটার্ন করবে। এই কথাগুলো এখানে বলা ছিল, আপনারা একটু পড়বেন এগুলো, আমি বইগুলো শেয়ার করে দেব। এই যেখানে তারা ডিপার্টমেন্ট আইডি সেই সিকোয়েন্সের নেক্সট ভ্যালু ইউজ করেছে, এই এক্সাম্পলটা অলরেডি আমরা দেখেছি। ওকে, আমরা সামনে যাচ্ছি। ক্যাশিং সিকোয়েন্স ভ্যালু, আমরা যদি ক্যাশ করে রাখি তাহলে কি হবে, যে ক্যাশ সিকোয়েন্স ভ্যালুস ইন মেমোরি গিভ ফাস্টার অ্যাক্সেস টু দোজ ভ্যালু। যদি কোনো কিছু মেমোরিতে থাকে তাহলে সেটা অনেক ফাস্টার হয়, এটা আমরা আগে থেকেই জানি। কারণ যদি সেটা হার্ড ড্রাইভে থাকে এটা একটু স্লো, বিকজ সার্ভার প্রসেস এই হার্ড ড্রাইভ থেকে ওই ভ্যালুটাকে রিট্রিভ করে নিয়ে আসতে একটা সময় লাগে। তো আমরা এই জন্য ক্যাশ করে রাখি, ক্যাশ করে সেটা ফাস্টার হয়। গ্যাপস ইন সিকোয়েন্স ভ্যালু ক্যান অকার, কখন হচ্ছে আপনার গ্যাপ হয়, যে আমরা সিকোয়েন্স ক্রিয়েট করেছি, ধরেন যখন আপনি কোনো একটা ইনসার্ট করেছেন, এখন আপনি ইনসার্ট করার পরে কি হয়েছে, সিকোয়েন্সে একটা ভ্যালু ইনসার্ট হয়েছে, সে একটা ভ্যালু জেনারেট করছে। এখন আপনি যে রোল ব্যাক দেন তখন কি হচ্ছে, এই ভ্যালুটা নষ্ট হয়ে গেল, এটা আসলে আর ইউজ হচ্ছে না। দ্য সিস্টেম ক্র্যাশ করলো, আপনার এই সিকোয়েন্স গ্যাপ পড়বে, এই সিকোয়েন্স ইজ ইউজ অ্যানাদার টেবিল। তার মানে একটা সিকোয়েন্স কি হতে পারে, আরেকটা টেবিলও আপনি ইউজ করতে পারেন। সিকোয়েন্স কিন্তু ব্রেক হয়, যেমন আমি এখন যদি আরেকটা এক্সাম্পল দিয়ে বললে আপনারা বুঝবেন। এখানে আমরা দিলাম হচ্ছে যেমন একটা সাবজেক্টের নাম যদি বলি আইটি, এটা একটা আপনাদের সাবজেক্ট আইটি। তো আমি এর আগেরগুলো হচ্ছে কমিট করে নিই, পার্মানেন্ট করে নিলাম। আইটির ক্ষেত্রে যেটা হবে, আরেকটা ইনসার্ট হয়েছে আইটি নামে, আমরা সেটাও দেখতে পাবো। 3টা হচ্ছে আইটি। এখন আমি কি করছি, এটাকে রোল ব্যাক করে দিচ্ছি, এটাকে আমি সেভ করে দিই ডাটাবেজে। এখন কিন্তু এই ভ্যালুটা লস হয়েছে ডাটাবেজের মধ্যে। দেখেন আমি যদি দেখি, এখন এখানে বলতেছি যে না, নেক্সট বলতে আমি আরেকটা ইনসার্ট করাবো, আইটিটা চলেছে, আমি আইটি দিয়ে আরেকটা করি, সমস্যা নাই, এটা দিয়ে আমি আরেকটা ইনসার্ট করাই সাবজেক্ট দিয়ে, সাবজেক্ট তো নাই। এখন আমি চেক করি, এখন 4 দেখাইছে, দেখেন 3 কিন্তু নাই। ওই যে 3 একবার সিকোয়েন্সে জেনারেট করছে, সে কিন্তু এখন রোলব্যাক দেওয়ার কারণে সেই সিকোয়েন্সটা মিস হয়েছে। তো এটা হচ্ছে ওই বিষয়টা আমি তখন বলতেছিলাম। এখন একটা এক্সাম্পলে দেখলাম যে সিকোয়েন্স মিস হয় মাঝে মাঝে। মিস কেন হয়, যদি রোলব্যাক খায়, যদি হচ্ছে সিস্টেম ক্র্যাশ করে, অথবা সিকোয়েন্স যদি অন্য টেবিলে ইউজ হয়, তাহলে হচ্ছে সিকোয়েন্সের মধ্যে গ্যাপ পড়ে যায়। আমরা সেই গ্যাপটা একটু আগে দেখেছি যে আমাদের এখানে 1 2 3 না হয়ে 4 হয়েছে, একটা সিকোয়েন্স গ্যাপ হয়ে গেছে, বিকজ উই এক্সিকিউটেড রোলব্যাক স্টেটমেন্ট। মডিফাই এ সিকোয়েন্স, আপনি চাইলে একটা সিকোয়েন্সকে অল্টার করতে পারেন। অল্টার করতে আমরা আসলে কি করি, হয় সিকোয়েন্সের নাম চেঞ্জ করতে পারি, অথবা হচ্ছে সিকোয়েন্সের ইনক্রিমেন্ট বাই বলা আছে, আমরা বলছি 1 করে, এখন আপনি বলতে পারেন হয়তো 2 করে, তবে আমরা এটা করতে পারি। যেমন আমি যদি এখানে বলি যে হচ্ছে অল্টার সিকোয়েন্স, আসি কিউইউএনসি সিকোয়েন্স ইএমপি আন্ডারস্কোর এসইকিউ সিকোয়েন্স, আমি জাস্ট এখানে বলে দিলাম তাকে ইনক্রিমেন্ট বাই INCREMENT ইনক্রিমেন্ট বাই, তাকে এখন বলেছি যে তুমি 5 করে ইনক্রিমেন্ট করবে, শুধুই কতটুকু অল্টার করছে, এতক্ষণ সে 1 করে করতো, এখন সে 5 করে করবে, হয়ে গেছে। এখন আমি এখানে আরেকটা সাবজেক্ট ঢুকাচ্ছি হচ্ছে যে সোশ্যাল সায়েন্স নামে একটা ইনসার্ট দিচ্ছি। তার মানে সে কি করছে, আমাদের 4 পর্যন্ত ছিল, 4 পর্যন্ত সে না করে এখন 4-এর সাথে 5 বাড়িয়ে 9 করে ফেলছে সে, এই যে দেখেন 9 হয়ে গেছে, সোশ্যাল সায়েন্সের আইডি পড়েছে এখন 9। এভাবে হচ্ছে সে আবার যদি আরেকটা ইনসার্ট করাই, দেন হচ্ছে সোশ্যাল নামে আরেকটা ইনসার্ট করাই, দেন সে 14 করে ফেলবে, বিকজ সে প্রত্যেকবারই হচ্ছে ইনক্রিজ করাচ্ছে, 5 করে।
তো এটা হচ্ছে আসলে একটা কিভাবে হচ্ছে আমরা একটা সিকোয়েন্স ক্রিয়েট করি, মডিফাই করি, অথবা তার কোনো একটা প্যারামিটারকে আমরা সেন্স করি, যে 9 করে 14 আসছে, এটা আমরা দেখেছি, এটা আমরা করতে পারি এভাবে। আমরা চাইলে একটু আগে যেখানে বলেছিলাম যে নো সাইকেল অথবা নো ক্যাশ, ক্যাশের নো সাইকেলের পরিবর্তে আপনি সাইকেল করে দিতে পারেন, এভাবে হচ্ছে এডিট করতে পারেন। কিছু গাইডলাইন দিছে, আপনি যদি একটা সিকোয়েন্সকে মডিফাই করতে চান, ইউ মাস্ট বি ওনার অফ দ্য অল্টার প্রিভিলেজ, আপনাকে হচ্ছে প্রিভিলেজ থাকতে হবে অল্টার করার। তো যিনি আসলে ক্রিয়েট করে তার বাই ডিফল্ট অল্টারটাও হয়ে যায়। এটা হচ্ছে একটা অনলি ফিউচার সিকোয়েন্স নাম্বার আর এফেক্টেড। এক্ষেত্রে কি হবে, আপনি যে মডিফাইটা করতেছেন এটা ফিউচারে যে হচ্ছে সিকোয়েন্সগুলো ক্রিয়েট হবে, যে নাম্বারগুলো তার উপর ইফেক্টিভ হবে, পূর্ববর্তী ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। দ্য সিকোয়েন্স মাস্ট বি ড্রপটেড অ্যান্ড রিক্রিয়েটেড টু রিস্টার্ট দ্য সিকোয়েন্স অ্যাট এ ডিফারেন্ট নাম্বার। কোনো ডিফারেন্ট নাম্বারের সিকোয়েন্স যদি আপনি সিকোয়েন্স তৈরি করতে চান, তাহলে আপনাকে সিকোয়েন্সটাকে ড্রপ করে আবার রিক্রিয়েট করতে হবে। সাম ভ্যালিডেশন ইজ পারফর্ম, এটার মধ্যে আপনি কিছু ভ্যালিডেশনও পারফর্ম করতে পারেন। তো রিমুভ ও সিকোয়েন্স, জাস্ট কি করো, ড্রপ করবো কীভাবে, আমরা জাস্ট যেন লিখে দিই যে হচ্ছে ড্রপ সিকোয়েন্স, সিকোয়েন্সের নাম, দেন সে ড্রপ হয়ে যাবে। ড্রপ সিকোয়েন্স, সিকোয়েন্সের নাম, সেমিকোলন দিয়ে, এটা তো আর নাই এখানে, ওকে নাই। এখন দেখেন আপনি আরেকটা ভ্যালু ইনসার্ট করতেছেন, আপনাকে একটা এরর দিয়ে দিবে যে নামে কোনো হচ্ছে সিকোয়েন্স নাই, সিকোয়েন্স ডাজ নট এক্সিস্ট, এখন আর সিকোয়েন্স নাই। তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা সিকোয়েন্সকে ড্রপ করে দেবো এবং সেটার আর এক্সিস্টেন্সি ডাটাবেজে থাকে না। আমরা শুরুতেই ডেসক্রাইব করেছিলাম ইউজার আন্ডারস্কোর সিকোয়েন্স, এটা দিয়ে আমরা হচ্ছে সমস্ত সিকোয়েন্সের ইনফরমেশনগুলো দেখতে পাই। এই ইউজার সিকোয়েন্স হচ্ছে একটা ডিকশনারি টেবিল, এখানে হচ্ছে সিকোয়েন্সের ইনফরমেশন হোল্ড করে। ইভেন আপনি কোয়েরি করে দেখতে পারেন ইউজারের সিকোয়েন্সের মধ্যে, এই স্কুলটা একটু আমরা নেই, কি দেখতেছি আমরা, ইউজার সিকোয়েন্স থেকে সিকোয়েন্সের নাম, তার মিন ভ্যাল, ম্যাক্স ভ্যাল, ইনক্রিমেন্ট বাই এবং লাস্ট নাম্বার কত ছিল, এই ইনফরমেশন আমরা দেখতে পাই। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আসলে ওই সিকোয়েন্সটা আমরা ড্রপ করে দিয়েছি, এমপি সিকোয়েন্স, এখনও 3টা আছে। ডিপার্টমেন্ট সিকোয়েন্স, তার মিনিমাম ভ্যালু 1, ম্যাক্সিমাম 9990, ইনক্রিমেন্ট হবে সে 10 করে, তার লাস্ট নাম্বার 280 পর্যন্ত ক্রিয়েট হয়েছে, জেনারেট হয়েছে। এখন আমরা জানবো সিনোনিমস সম্পর্কে। আমরা সিনোনিমস সম্পর্কে কি বলেছিলাম, সিনোনিমসটা আসলে একটা ডাটাবেজের অবজেক্ট। এটা আমরা কেন ক্রিয়েট করি আসলে সিনোনিমসটা, যে আমরা কোনো একটা অবজেক্টে আরেকটা নাম দেওয়ার জন্য, একটা নিক নেম বলতে পারি, একটা নিক নেম দেওয়ার জন্য আমরা সিনোনিমস ইউজ করতে পারি। ক্যান বি ক্রিয়েটেড টু গিভেন অ্যান অল্টারনেটিভ নেম টু এ টেবিল অর অ্যান আদার ডাটাবেজ অবজেক্ট। এটাকে টেবিলকে বা অন্য ডাটাবেজের অবজেক্টকে আমরা একটা অল্টারনেটিভ নেম দিতে পারি। রিকোয়ার নো স্টোরেজ আদার দ্যান ইটস ডেফিনেশন ইন দ্য ডাটা ডিকশনারি। এটার জন্য আসলে অন্য কোনো স্টোরেজের দরকার হয় না। এটা ইউজফুল ফর হাইডিং দ্য আইডেন্টিটি অ্যান্ড লোকেশন অফ অ্যান আন্ডারলাইনিং স্কিমা অবজেক্ট। তার মানে কোনো একটা স্কিমা অবজেক্টের আইডেন্টিটি এবং লোকেশনটাকে হাইড করার জন্য এটা খুবই ইউজফুল সিনোনিমসটা। Simplify access to object by creating a synonym, another name for an object. With synonyms, you can create an easy reference to a table that is owned by another user. Short and length name. তো এটা হচ্ছে একটা সিনট্যাক্স সিনোনিম ক্রিয়েট করার জন্য। ক্রিয়েট সিনোনিম, যদি আমরা পাবলিক কিওয়ার্ড ইউজ করি তাহলে এটা পাবলিকলি সবাই ইউজ করতে পারবে, আর যদি খালি
প্রাইভেট কথা বলি, তাহলে প্রাইভেটলি যিনি ক্রিয়েট করছে উনি ইউজ করবেন। সিনোনিম দিয়ে সিনোনিমের একটা নাম দিবেন। পর দিয়ে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে কোন টেবিল বা কোন প্রসিজার, কোন ফাংশন, অথবা হচ্ছে এরকমভাবে যে অবজেক্টগুলো আছে ডাটাবেসের কার জন্য ইউজ হবে সেটা। কিছু গাইডলাইন্স আছে। দ্য অবজেক্ট ক্যান নট বি কন্টেন ইন এ প্যাকেজ, তার মানে অবজেক্টটা প্যাকেজের মধ্যে কন্টেন করতে পারবে না। এ প্রাইভেট সিনোনিম মাস্ট বি ডিস্টিংক্ট ফ্রম অল আদার অবজেক্ট দ্যাট আর ওন্ড বাই দ্য সেম ইউজার। একজন ইউজারের থেকে তার নামটা ডিস্টিংক্ট হতে হবে সিনোনিমটা। যদি অলরেডি একটা নেম থেকে থাকে সেই নামটা ইউজ করা যাবে না। টু ক্রিয়েট এ পাবলিক সিনোনিম ইউ মাস্ট বি ক্রিয়েট পাবলিক সিনোনিম সিস্টেম প্রিভিলেজ। আপনাকে কি থাকতে হবে? ইউ মাস্ট হ্যাভ, আপনাকে অবশ্যই থাকতে হবে পাবলিক সিনোনিম ক্রিয়েট করার সেই সিস্টেম প্রিভিলেজটা থাকতে হবে। ডাটাবেজের মধ্যে একজন ইউজার যা কিছুই করুক না কেন তার সব কিছুই হচ্ছে কন্ট্রোল করা হয় আর কি। হ্যাঁ, প্রিভিলেজ বেস সব কিছু। আপনার প্রিভিলেজ না থাকলে আপনি কিছুই করতে পারবেন না। আপনি যদি কোনো একটা ইউজার ক্রিয়েট করছেন, তাকে আপনি যদি সিলেক্ট প্রিভিলেজ না দেন তাহলে সে কোনো কোয়েরি করতে পারবে না, ইনসার্ট করতে বা হচ্ছে আপডেট বা ডিলিট করার জন্য কোনো অপারেশন সে এক্সিকিউট করতে পারবে না যদি না তাকে আপনি স্পেসিফিক সেই প্রিভিলেজটা এক্সিকিউট না করেন। ক্রিয়েটিং অ্যান্ড রিমুভিং সিনট্যাক্স, এটা আমরা দেখেছি কীভাবে সিনোনিমস ক্রিয়েট করতে হয় এবং সিনোনিমকে ড্রপ করতে হয়। এখন আমরা একটা সিনোনিম ক্রিয়েট করি। ক্রিয়েট ক্রিয়েট সিনোনিম। সিনোনিমের নাম কার উপরে করব? আমরা এমপ্লয়িজের উপরে করব। সিনোনিমের নাম দিলাম ইএমপি। পর হচ্ছে কিওয়ার্ড কোন টেবিলের জন্য? এমপ্লয়িজ টেবিলের জন্য আমরা হচ্ছে একটা সিনোনিম ইউজ করলাম, বা আমরা অন্য কিছু করি। সিনোনিমটা তো পরিচিত, এটা আমরা MEM মেম্বার, অথবা আমরা ইউজ করতে পারি XYZ, বা হচ্ছে ইউজ করতে পারি ABC। এখন কি হয়েছে? ABC নামে হচ্ছে একটা সিনোনিম ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি একটু দেখি, সিলেক্ট স্টার ফ্রম ইউজার আন্ডারস্কোর SYNONYMS সিনোনিমস থেকে যদি আমরা সিলেক্ট আমরা হচ্ছে এই কয়টা সিনোনিমস আছে আমরা দেখব। একটাই আছে ABC, কেবল আমরা একটা সিনোনিম ক্রিয়েট করছি এবং সেটা কোন টেবিলের উপরে? এমপ্লয়িজ টেবিলের উপরে। স্কিমার ওনার হচ্ছে এই স্যার, কোনো টেবিলিং নেই, কন্টেন্ট তৈরি। তো এইভাবে হচ্ছে সিনোনিম তৈরি করা হয়। সিমিলার ওয়েতে আমরা আবার ড্রপ করে দিতে পারি। ড্রপ দিয়ে ড্রপ সিনোনিম সিনোনিম LDC। সিনোনিম ড্রপটেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আসলে কখন ইউজফুল? আচ্ছা, আমরা তো দেখলাম না, একটুখানি কি করি। আমরা এই টেবিলের মধ্যে দেখতে পাবো না, এটাকে আমরা সিনোনিমসের যে হচ্ছে অপশন আমরা সেখানে দেখতে পাবো। ওকে, আরেকটা বার আমি সিনোনিমসটা ক্রিয়েট করি। আমরা এখানে এসে দেখি, একটু রিফ্রেশ দেই। আমাদের টেবিলসের মধ্যে টেবিলসের থাকবে। এখন আপনার কথা হচ্ছে তাহলে আমরা টেবিল যদি আমাদের থাকে আমরা সিনোনিমটা কেন ইউজ করব? আমরা এই জন্য ইউজ করব, অনেক সময় প্রয়োজন হয় আমাদের, ধরুন আপনি কারোর সাথে, আচ্ছা ঠিক আছে, একটা এক্সাম্পল বলি। আমি যখন CNSে ছিলাম, তো আমরা BRTA প্রজেক্টে যেটা করতাম, কি বলে, BRTA-তে গাড়ির যে রেজিস্ট্রেশন হয়, বাস, ট্রাক, মোটরসাইকেল, তো টাইগার আইটি কি করতো? নাম্বার প্লেট করতো।
ইভেন হচ্ছে লাইসেন্স করতো, ওই সফটওয়্যারটা ছিল তাদের। এখন তাদের গাড়ির ইনফরমেশনও দরকার ছিল, তো ওই জন্য আমাদের কাছে কিছু তাদেরকে ডাটা দেওয়া লাগতো। ওই ইনফরমেশনগুলো তারা জাস্ট সিলেক্ট করতো। ওই জন্য আমরা কী করতাম, আমরা আমাদের ছিল ভেহিকেল রেজিস্ট্রেশন নামে একটা টেবিল ছিল। ওই টেবিলটার নাম আমরা কি করছি, একটা সিনোনিম ইউজ করছি, বিআর, ভেহিকেল রেজিস্ট্রেশন নামে। ওইটা হচ্ছে তাদেরকে প্রোভাইড করছি, যাতে করে সে আমার অরিজিনাল টেবিলের মধ্যে এসে গ্যাঞ্জাম না করে, আমার এক্সিস্টিং কোনো কিছুর প্রবলেম না হয়। বুঝতে পারছেন? তো এগুলো হচ্ছে পারপাস, যে আপনি কখন ইউজ করবেন, কি ইউজ করবেন। ইভেন ওইটার উপরে টেবিলে সেট করা ছিল যে সে সিলেক্টই করতে পারবে, সে কোনো প্রকারে কোনো ডিলিট করতে পারবে না, ইনসার্ট না, আপডেট না, কিচ্ছু না। তো এই হচ্ছে শিরোনামের ইউজ। আমরা শিরোনামসের এই ট্যাবে এসে তার ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি। এই যে আমাদের হচ্ছে এবিসি শিরোনামসটা এখানে আছে। সিনোনিমস হচ্ছে দেখাচ্ছি ইনফরমেশন, এবিসি। টার্গেটেড অবজেক্ট হচ্ছে এমপ্লয়িজ, আসলে এমপ্লয়িজের উপরে সে তৈরি করেছে। হ্যাঁ, এই যে আমরা সমস্ত ডাটাই দেখতে পাচ্ছি। ড্রপ স্টেটমেন্ট, জাস্ট ড্রপ লিখলে সিনোনিম দিয়ে সিনোনিমের নাম দিলে ড্রপ হয়ে যাবে। আমরা এখন চলে এসেছি ইন্ডেক্স। আমরা এই ইন্ডেক্স সম্বন্ধে আগে বলেছিলাম আমরা কেন ইন্ডেক্স ইউজ করি। আমাদের ডাটার অ্যাক্সেসটা যেন ফাস্টার হয়, সেজন্য আমরা ইন্ডেক্স ইউজ করি। ইন্ডেক্স লাইক আমরা কোনো একটা স্পেসিফিক পোর্শনে যদি আমরা পৌঁছাতে চাই কোনো একটা ডাটার, বা কোনো একটা, আমরা বইয়ের সাথে এক্সাম্পল দিয়েছিলাম, কোনো একটা বই শুরুতে সূচিপত্র থাকে, ওইখানে চ্যাপ্টার 5 পেজ নাম্বার 100, আমরা সরাসরি 100 নাম্বারে চলে গিয়ে চ্যাপ্টার 5-এ চলে যেতে পারি। সিমিলারলি ইন্ডেক্সটা ডাটাবেসে সেভাবে ইউজ হয়। তো ইন্ডেক্সের বিষয়ে বলা হয়েছে যেটা হচ্ছে ডাটাবেসের একটা অবজেক্ট। এটা ওরাকল সার্ভার ইউজ করে টু স্পিড আপ দ্য রিট্রিভাল অফ রো বাই ইউজিং এ পয়েন্টার। একটা পয়েন্টার ইউজ করে সে ডাটাবেসের রিট্রিভালটাকে সে স্পিড আপ করে। কেন রিডিউস ডিস্ক আইও, সে ডিস্ক আইওটাও হচ্ছে রিডিউস করে ইউজিং এ র্যাপিড পাথ, একটা র্যাপিড পাথ ইউজ করে। র্যাপিড পাথ বলতে ওই যে কোন ডাটাটা কোথায় আছে, হার্ড ডিস্কের কোন লোকেশনে আছে, এই ইনফরমেশনটা তার কাছে থাকে, এবং এইটা যখন সে ইউজ করে তখন হচ্ছে ইনপুট আউটপুট যে আইও সেটা একটা রিডিউস হয়। ইজ ডিপেন্ডেন্ট অন দ্য টেবিল দ্যাট ইজ ইন্ডেক্সেস, তার মানে এটা ইন্ডেক্সটা কোনো একটা টেবিলের উপরে ডিপেন্ডেন্ট থাকে, যে টেবিলের উপর ইন্ডেক্সটা ক্রিয়েট করা হয় তার উপরে সে ডিপেন্ডেবল থাকে। এই ইন্ডেক্সটা ইউজ হয় অ্যান্ড মেনটেন হয় অটোমেটিক্যালি বাই ওরাকল সার্ভার। এটা ওরাকল সার্ভার নিজেই এটাকে মেনটেন করে, এটাতে কোনো আর কারোর হাত দিতে হয় না, না ডেভেলপার না ডিবিএ কারো কোনো, এটা অটোমেটিক্যালি মেনটেন হয়। কীভাবে ইন্ডেক্স ক্রিয়েট করা হয়? অটোমেটিক্যালি। কখন অটোমেটিক্যালি হয়? যখন আপনি প্রাইমারি কি অথবা ইউনিক কি কনস্ট্যান্ট টেবিলে ডিফাইন করে দেন, তাহলে এটা অটোমেটিক্যালি একটা ইন্ডেক্স ক্রিয়েট হয়ে যায়। আর ম্যানুয়ালি কি, ইউ ক্যান ক্রিয়েট ইউনিক or non-unique index on column to speed up access to the row। তার মানে এখানে এটাই বলেছে যে আমরা চাইলে অটোমেটিক্যালিও ইন্ডেক্স ক্রিয়েট করতে পারি। অটোমেটিক্যালি করলে অটোমেটিক হয়ে যায়, যখন আমরা কোনো টেবিলের কলামের মধ্যে প্রাইমারি কি অথবা ইউনিক কি কনস্ট্যান্ট ইউজ করি তখন অটোমেটিক হয়ে যায়। আর ম্যানুয়ালি কি আমরা কখন করি? ম্যানুয়ালি আমরা ইন্ডেক্স তৈরি করতে পারি ডাটার রো বা রেকর্ডের মধ্যে দ্রুত অ্যাক্সেসের জন্য। এখানে হচ্ছে ইন্ডেক্সের সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি, যেহেতু সে ডাটাবেজের অবজেক্ট সেজন্য তাকেও আমরা ক্রিয়েট স্টেটমেন্ট দিয়ে, ক্রিয়েট ইন্ডেক্স, ইন্ডেক্সের নেম, অন দিয়ে হচ্ছে টেবিল কিওয়ার্ড, কোন অন দিয়ে হচ্ছে টেবিলের নাম, এরপরে হচ্ছে কোন কলামের উপরে করবেন সে কলাম নেম দিলে সে ক্রিয়েট করে ফেলবে। এই যে এখানে হচ্ছে সে ক্রিয়েট করছে ইন্ডেক্স এমপ্লয়িজ টেবিলের উপরে লাস্ট নেমের উপরে। ইভেন আমরা ক্রিয়েট টেবিল স্টেটমেন্টের মধ্যেও ইন্ডেক্স ক্রিয়েট করতে পারি। প্রাইমারি কি ইউজিং ইন্ডেক্স, ক্রিয়েট ইন্ডেক্স এমপি ইন্ডেক্স অন এমপ্লয়ি, নিউ এমপ্লয়ি,
এভাবে করতে পারেন, খালি প্রাইমারি কি বলে দিলে সে অটোমেটিক্যালি এমপ্লয়ি আইডির উপর ইন্ডেক্স করে নেবে। ওকে, আমরা হচ্ছে একটা ইন্ডেক্স ক্রিয়েট করি। আমরা আগে দেখবো আমাদের এমপ্লয়িজ টেবিলে কয়টা ইন্ডেক্স আছে, অথবা আমরা আগে একটা কোয়েরি করি শুরুতে, স্টার ফ্রম ইউজার আন্ডারস্কোর ইন্ডেক্সেস, INDEX, ইয়েস, ইউজার ইন্ডেক্সেস। অনেকগুলা ইন্ডেক্স আছে, প্রায় 23টার মতো ইন্ডেক্স আছে। আচ্ছা, আমরা এমপ্লয়িজ লাস্ট নেমের উপরেই একটা তাহলে ইন্ডেক্স করি, বলা হচ্ছে ক্রিয়েট ইন্ডেক্স, INDEX ইন্ডেক্স। ইন্ডেক্সের নেম দিব EMP_last, EMP না দিই, খালি লাস্ট নেম। ইন্ডেক্সকে সংক্ষেপে IDX বলে, ইন্ডেক্স বোঝার জন্য এটা দিতে পারেন। অন, ইন্ডেক্সের ক্ষেত্রে হয় অন, কোন টেবিলের উপরে? এমপ্লয়িজ টেবিলের উপরে। ব্র্যাকেটের মধ্যে হচ্ছে সেই টেবিলের কলামের নামটা লিখে দিচ্ছি, লাস্ট আন্ডারস্কোর নেম। এটার উপরে আমরা লাস্ট নেম IDX একটা ইন্ডেক্স করতেছি। ইন্ডেক্স হয়ে গেছে, দেন আমরা হচ্ছে চেক করব ইন্ডেক্সটা কোথায় আছে। আমরা এখানে বলতে পারি ইকুয়াল টু ওয়ার, তাহলে আমরা খুব দ্রুত খুঁজে পাবো। ওয়ার টেবিল আন্ডারস্কোর নেম ইকুয়াল টু এমপ্লয়িজ টেবিলের উপরে যেই সমস্ত ইন্ডেক্সগুলো আছে তার লিস্ট আমরা দেখতে পাচ্ছি। EMP LOYWS এমপ্লয়িজ টেবিলের টোটাল 7টা আছে। 7টার মধ্যে আমরা যেটা ক্রিয়েট করেছি এই শুরুতে আছে লাস্ট নেম IDX, ইন্ডেক্স টাইপ হচ্ছে নর্মাল, এটার ওনার হচ্ছে এই স্যার। এমপ্লয়িজ টেবিলের উপরে টেবিল টাইপও টেবিল। ইউনিকনেস কিনা? না, এটা ইউনিকনেস না, এটা হচ্ছে নন ইউনিক। ঠিক আছে, নন ইউনিক আছে, ইউনিক আছে। আইডি কলামের উপর যখন ইন্ডেক্স করা হয় সেটাকে বলা হয় ইউনিক ইন্ডেক্স। কম্প্রেশন হবে কিনা? না, কম্প্রেশন হবে না। সিস্টেম টেবিল স্পেস নেম, সিস্টেম টেবিল স্পেস তাহার ইনিশিয়াল ট্রানজেকশন, ম্যাক্সিমাম ট্রানজেকশন, এই আরো কিছু ইনফরমেশন এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন ইন্ডেক্স সে করে ফেলছে। আমরা যদি একটু দেখি, সিলেক্ট লাস্ট নেম ফ্রম এমপ্লয়িজ, লাস্ট নেম এমপ্লয়িজ, এটা where last name equal to king, king। এখানে দেখবো হচ্ছে তার আরো কিছু ইনফরমেশন, এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, দেন তার স্যালারি ইনফরমেশন, স্যালারি। যিনি কিং আছেন তাহার ইনফরমেশনটা আমরা দেখব। তাহার লাস্ট নেম কিং না ফার্স্ট নেম কিং, এটা একটু দেখতে হবে। কিং দিয়ে আগে একটা কোয়েরি করে নিয়ে আসি এখান থেকে, তারপরে কিভাবে দেখব। ফার্স্ট নেম, আমি আপার বলে দিই, আপার। আমরা জানি একটা আপার ফাংশন আছে, এই ফাংশন ইউজ করে আমরা
ডাটাবেজে যদি লোয়ার থাকে আমরা যেভাবে বলি সে আমাকে সেভাবে দেবে। কিং এখন হচ্ছে আমাকে সে দেখাইতে পারছে। কিং নামে 2 জন আছে, একজনের আইডি হচ্ছে 100, একজনের হচ্ছে 156, একজনের স্যালারি এত। এখন এটা যে 5টার হয়েছে এটা কিন্তু আমরা বুঝতে পারি নাই, বুঝতে পারছেন? এটা বুঝতে পারি নাই বিকজ অফ এটার এক্সিকিউশন টাইমটা আমরা পার্টে দেখব, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন পার্টে আমরা দেখব। এই এসকিউএল এখানে এটা এই এসকিউএলটা আমি সিলেক্ট করলাম। এখানে একটা এক্সিকিউশন প্ল্যান সে আছে, এটা কি বলা হচ্ছে? এক্সপ্লেন প্ল্যান কারেন্ট স্টেটমেন্ট। আমাকে সে একটা কারেন্ট স্টেটমেন্ট প্ল্যান দিল। প্ল্যান স্কিমা হচ্ছে এসআর টেবিল এত কিছু বলার দরকার আছে? আচ্ছা, এর প্রিভিলেজ নাই, যাই হোক, তবু সে আমাকে একটা প্ল্যান দেখাইছে। এক্সিকিউশন প্ল্যানটা আপনারা অ্যাডমিনিস্ট্রেশন পার্টে পাবেন, তবু আমি এখানে জাস্ট একটু আলোচনা করতেছি। টেবিল অ্যাক্সেসফুল, কস্ট হচ্ছে 3, কার্ডিনালিটি হচ্ছে 1, 22 হচ্ছে 16, কস্ট 3, কার্ডিনালিটি 1। আচ্ছা, এই টেবিল অ্যাক্সেসফুল মানে হচ্ছে আপনি যখন আপনি কোনো একটা সিলেক্ট স্টেটমেন্ট লিখবেন, ওইখানে যদি কোনো ইন্ডেক্সিং করা না থাকে তখন কি হয়, তার অ্যাক্সেসটা সে প্রত্যেকটা রেকর্ডকে ধরে ধরে স্ক্যানিং করে রেকর্ডটাকে তুলতে হয়। যদি ইন্ডেক্সিং করা থাকে তাহলে সে সরাসরি ইন্ডেক্স ধরে রেকর্ডটাকে তুলে নিয়ে আসতে পারে। এটা হচ্ছে এক্সিকিউশন প্ল্যান বা হচ্ছে এক্সপ্লেন পাথ বলে। এই পাথ আমরা অ্যাডমিনিস্ট্রেশন ক্লাসে দেখব, জাস্ট আমরা এখানে আজকে দেখলাম যে কি করে হচ্ছে ইন্ডেক্স ক্রিয়েট করতে হয় কোনো একটা কলামের উপরে, সেটা আমরা দেখলাম। আর এতে আমরা জানলাম যে ইন্ডেক্সিংটা করলে আমাদের ডাটাবেজের অ্যাক্সেস বা কোয়ারিটা ফাস্টার হয়। কিছু বলুন? না 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 না, এখানে তাহলে হ্যাঁ, এখানে আমাদেরকে জানতে হবে আপনি কেন প্রতি কলামে করবেন। আচ্ছা, না, এটা একটু একটু আলাদা। হ্যাঁ, আচ্ছা, অসুবিধা নাই। আপনি ইন্ডেক্সিং তখনই করবেন, এটা কিছু রুলস আছে। আপনি যেই ডাটাটাতে বা যে কলামটাতে আপনি ফ্রিকুয়েন্টলি অ্যাক্সেস করেন সেই কলামে করবেন। আবার অতিরিক্ত ইন্ডেক্সিং করলে ডাটাবেজের পারফরমেন্স আবার ডিগ্রেড করে, অতিরিক্ত করা যাবে না, বুঝতে পারছেন? যেমন হ্যাঁ, দরকার হবে, রাইট রাইট, আপনার সবসময় যে ডাটাগুলো দরকার ওগুলোতে আপনি ইন্ডেক্সিং করবেন। এখন অর্গানাইজেশনে যেটা হয়, এমন হয়, যেমন আমি যদি একটা রিয়েল টাইম এক্সাম্পল দিই, বিআরটিএতে আপনি যখন কোনো গাড়িতে ফিস দিতে যাবেন, মানে ব্যাংকে আর কি, বিআরটিএ বলতে ব্যাংক কি করে, আপনাকে কি বলতে হয়? গাড়ির নাম্বার বলতে হয়। বলে যে ভাই আমি ট্যাক্স টোকেন দিব, অথবা আমার গাড়ি রেজিস্ট্রেশন করাবো, অথবা আপনি কি আছে আর ফিটনেস ইস্যু করাবো, তখন সে কি করে? গাড়ির নাম্বারটা দেয়। ওই গাড়ির নাম্বারটা দিয়ে ডাটাটাকে ডাটাবেস থেকে তুলে নিয়ে আসে। তখন কি হয়? ওই রেজিস্ট্রেশন নাম্বারের উপর ইন্ডেক্সিং করা আছে, বুঝতে পারছেন? তখন সে ওই স্পেসিফিক নাম্বার ধরে ডাটাবেস থেকে ডাটাকে তুলে নিয়ে আসে, আপনাকে দেখায়। যদি ইন্ডেক্সিং করা না থাকে তাহলে কি হবে? তাকে একটা 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 করে খুঁজে খুঁজে সেই কাঙ্ক্ষিত নাম্বারটাকে খুঁজে পেতে তার অনেক সময় লেগে যাবে। আর এই ক্ষেত্রে ডাটা যদি হয় আপনার অনেক মিলিয়ন মিলিয়ন ডাটা, দেন তাহলে তার কোনো কথাই না, সিস্টেম তো বসে যাবেই, আপনি খুঁজতে থাকবে। ওই ক্ষেত্রে ইন্ডেক্সটা আপনাকে খুব দ্রুত একটা দিবে, ডাটাবেজ রিট্রিভটাকে সে ফাস্টার করবে। এই জন্য হচ্ছে ইন্ডেক্সের ইউজ। অল্প স্বল্প ডাটা হলে কোনো প্রবলেম নাই। আসলে ইন্ডেক্সিংয়ের যে সুবিধাটা সেটা আপনি বুঝতে পারবেন যখন আপনার ডাটা ভলিউমটা হবে মিলিয়ন আর বিলিয়ন। এই তো হয়ে গেল আজকের ক্লাস। এখানে লেখা আছে ফাংশন বেসড ইন্ডেক্স আছে কিছু। এই ফাংশন বেসড ইন্ডেক্স বেসড অন এক্সপ্রেশন, কোনো একটা এক্সপ্রেশন উপরে বেস করে ইন্ডেক্স করা যায়। ইন্ডেক্স এক্সপ্রেশন ইজ বিল্ড ফ্রম টেবিল কলাম, টেবিল কলামের উপরে করে, বা একটা কনস্ট্যান্ট হতে পারে, বা একটা এসকিউএল ফাংশন হতে পারে, অথবা ইউজার ডিফাইন্ড ফাংশন হতে পারে। এই যে ইন্ডেক্স ক্রিয়েট করছে, এই যে আপার, আমি একটু যে আপার দিয়েছিলাম, আপার দিয়ে ডিপার্টমেন্ট নেমের উপরে সে ইন্ডেক্স করছে, কারণ হয়তো সবসময় তারা আপার নাম দিয়ে আর ডিপার্টমেন্ট নেমটা আপার সে রিটার্ন করা এই জন্য এখানে আমরা দেখতে সিলেক্ট করম আপার ফাংশন ইউজ করে সেলসটা দিয়েছে। এইভাবে হচ্ছে আমরা করতে পারি
ক্রিয়েটিং মাল্টিপল ইন্ডেক্সেস অন সেম সেট অফ কলাম। আপনি চাইলে মাল্টিপল কলামকে অ্যাড করেও আপনি ইন্ডেক্স ক্রিয়েট করেন, বা এক বা একাধিক কলামের উপরে বেস করে ইন্ডেক্স তৈরি করা যায়। এটাই বলছে ইউ ক্যান ক্রিয়েট মাল্টিপল ইন্ডেক্সেস অন দ্য সেম সেট অফ কলাম। মাল্টিপল ইন্ডেক্সেস ক্যান বি ক্রিয়েটেড অন দ্য সেম সেট অফ কলাম ইফ দ্য ইন্ডেক্সেস আর অফ ডিফারেন্ট টাইপ, যদি ইন্ডেক্সের ডিফারেন্ট টাইপ হয়, অথবা ইন্ডেক্স ইউসেস ডিফারেন্ট পার্টিশনিং, ইন্ডেক্সিং হ্যাভ ডিফারেন্ট ইউনিকনেস প্রপার্টি। পার্টিশনিংটা আমরা পরে জানবো, পার্টিশনিং নিয়ে কথা বললে অনেক কিছুই আছে। মাল্টিপল কীভাবে ক্রিয়েট করে, এই যে আমরা এটা দেখতে পাচ্ছি একটা এক্সাম্পল। যেমন সে একটা ইন্ডেক্স ক্রিয়েট করছে, এমপ্লয়ি আইডি এবং তার ফার্স্ট নেম, এই দুইটা নিয়ে ইন্ডেক্স করেছে। ইভেন আমি আবার এক্সাম্পলে যাচ্ছি, আমরা যখন হচ্ছে ইন্ডেক্স ক্রিয়েট করতাম আপনার রেলওয়ে ডাটাবেজের মধ্যে, যেমন কয়েকটা বিষয়কে নিয়ে ইন্ডেক্স করা যায়। ইন্ডেক্স করা যায় দ্রুত ডাটা রিট্রিভ করার জন্য, যেমন হইতে পারে সোর্স স্টেশন, ইভেন হচ্ছে ডেস্টিনেশন স্টেশন। এই দুইটা নিয়ে আমরা অনেক সময় ইন্ডেক্স করেছি। আমরা ইন্ডেক্স করেছি আপনার বিআরটি এর গাড়ি রেজিস্ট্রেশনের জন্য, সে রেজিস্ট্রেশন নাম্বার সাথে হচ্ছে ব্রাঞ্চ আইডি, তার মানে কোন ব্রাঞ্চে সে ব্রাঞ্চ আইডি দিবে, দেন হচ্ছে এই রেজিস্ট্রেশন দিলে ডাটাবেজের অ্যাক্সেসটা আরও ফাস্টার হয়। এটাই আপনাকে এখানে বলছে যে আপনি চাইলে মাল্টিপল কলামের উপরে ইন্ডেক্সিংটা করতে পারেন। আর সিমিলার হইতে আপনি আবার ইন্ডেক্সকে রিমুভ করার জন্য ড্রপ ইন্ডেক্স দিলে ইন্ডেক্সটা ড্রপ হয়ে যাবে। আর ইন্ডেক্সের ইনফরমেশন আপনি কোথায় পাবেন? ইউজার আন্ডারস্কোর ইন্ডেক্স প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট দ্য ইন্ডেক্সেস। আমরা একটু আগে এটা দেখেছি ইউজার ইন্ডেক্স থেকে। আপনি এভাবে কোয়েরি করে দেখতে পারবেন যে এমপ্লয়িজ টেবিলের উপর আপনার কি কি ইন্ডেক্স আছে। এটাও আমরা একটু আগে দেখেছি, এমপ্লয়িজ টেবিলের উপর আমরা 7টা ইন্ডেক্স এখানে পেয়েছিলাম, এটা আমরা স্কুল করে দেখেছি। রিমুভিং এ ইন্ডেক্স, জাস্ট যেটা বলেছিলাম, ড্রপ দিয়ে ইন্ডেক্সের নাম দিলে ইন্ডেক্সটা ড্রপ হয়ে যাবে। এই যে আমরা এমপ্লয়িজ টেবিলের উপরে 7টা ইন্ডেক্স পাবো, তার মধ্যে আমরা লাস্ট নেম যে ইন্ডেক্স আছে এটাকে আমরা ড্রপ করে দেব। ড্রপ ইন্ডেক্সের নাম, ইন্ডেক্স ড্রপেড হয়ে গেছে, ইন্ডেক্স আর নেই, হচ্ছে আমরা রিমুভ করব। শেষ। থ্যাংক ইউ সবাইকে। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। কালকের ক্লাসে আমরা দেখব 7 নম্বর ক্লাসে আমরা দেখব, আজকে আমরা 6 নম্বর ক্লাস ক্রস করেছি। ডেফিনেশন অফ সিস্টেম প্রিভিলেজ জানবো, কিভাবে ইউজারকে ক্রিয়েট করা এবং হচ্ছে তাকে সিস্টেম প্রিভিলেজ গ্রান্ট করা, রোল ক্রিয়েট করা, এই ব্যাপারগুলো আমরা কালকে দেখব। আপনারা আজকে যে আলোচনা করেছি এটা নিয়ে একটু পড়াশোনা করবেন, আর কারো কিছু যদি বলার থাকে বলতে পারেন।